ইসরায়েল ইরান যুদ্ধে ঢুকে পড়েছে আমেরিকাও। ইতিমধ্যে ইরানে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ, পাল্টা জবাব দিয়েছে ইরানও। কিন্তু এটা কি জানেন যে মুখোমুখি দাঁড়িয়ে থাকা এই দুটো দেশই একটা সময় ভারতের বিরুদ্ধে চক্রান্ত করেছিল? মিডিয়া রিপোর্ট অনুযায়ী এমন একটা সময় ছিল যখন আমেরিকা এবং ইরান মিত্র ছিল, বিশেষত 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময়। একটা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সম্প্রতি আমেরিকায় বিদেশ মন্ত্রকের গোপন নথি থেকে জানা গিয়েছে যে 9 ডিসেম্বর 1971 সেই তারিখে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঙ্গারের সভাপতিত্বে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হয়েছিল। সেই সময় পাকিস্তানের করাচি বন্দরে বিমান হামলা চালাচ্ছিল ভারত। পশ্চিম পাকিস্তানের জ্বালানি এবং গুরুত্বপূর্ণ সরবরাহ ধ্বংস করা হচ্ছিল, যা পাকিস্তান সামরিক বাহিনীর কর্মক্ষমতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। বৈঠকে সিআইএর পরিচালক রিচার্ড হেলমস ঘোষণা করেন যে করাচির তেল সংরক্ষণাগারে 12 থেকে 13টি হামলা চালানো হয়েছে, যার ফলে পাকিস্তানের জ্বালানি সরবরাহের 80% ধ্বংস হয়ে গিয়েছে এবং 2 সপ্তাহের জন্য পাকিস্তানের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। কিসিঞ্জার জানতে চেয়েছিলেন যে তেহরান থেকে জ্বালানি স্থানান্তর করা সম্ভব কিনা। কিসিঞ্জার এবং আমেরিকার কর্তারা ইরান থেকে জ্বালানি স্থানান্তর এবং ইরানি যুদ্ধ বিমান ও পাইলটদের পাকিস্তানে পাঠানো এবং ভারতকে সামরিকভাবে হুমকি দেবার জন্য চীনকে ভারতীয় সীমান্তে সেনা স্থানান্তর করার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কেও বলেন। এরপর 8 ডিসেম্বর 1971 আমেরিকার কর্তার ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির সঙ্গে দেখা করেন এবং পাকিস্তানের পক্ষে তার সমর্থন চান। শাহ স্পষ্ট করে দেন যে ভারত সোভিয়েত চুক্তির কারণে তিনি পাকিস্তানকে সমর্থন করবেন না, কারণ এর ফলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সরাসরি সংঘর্ষ হবে। জনসন তার কাছে দ্বিতীয় বিকল্পটা প্রস্তাব করেছিলেন। জর্ডান পাকিস্তানে F-104 ওড়াতে পারে এবং বিনিময়ে ইরান জর্ডানের আকাশসীমায় তাদের বিমান ওড়াতে পারবে, কিন্তু সেই পরিকল্পনাও ব্যর্থ হয়। আমেরিকার প্রতিরক্ষা কর্তারা ভেবেছিলেন পূর্ব পাকিস্তানি বাহিনী সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং 10 থেকে 15 দিনের মধ্যে তাদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে। পশ্চিম পাকিস্তানের পরিস্থিতিও অত্যন্ত খারাপ ছিল। ভারত যদি যুদ্ধ চালিয়ে যেত তাহলে পাকিস্তানের সামরিক এবং অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়ত। ভারতের ওপর চাপ প্রয়োগের জন্য রাষ্ট্রপতি নিক্সন এবং হেনরি কিসিঞ্জারের প্রথম লক্ষ্য ছিল ভারতীয় সীমান্তের কাছে সামরিকভাবে কিছু করার জন্য চীনকে প্রলুব্ধ করা, আর দ্বিতীয় বিকল্প ছিল বঙ্গোপসাগরে আমেরিকার নৌবাহিনীর 7ম নৌবহর মোতায়েন করা। নিক্সন এও উল্লেখ করেছিলেন যে ভারতীয় সীমান্তে চীনা বাহিনী স্থানান্তরিত হলে তারা ভারতীয় সেনাকে ভয় দেখানোর চেষ্টা করবে, যদিও সেদিনের সেই বন্ধু দুই দেশ বর্তমানে যুদ্ধের ময়দানে একে অপরের বিরুদ্ধেই দাঁড়িয়ে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু দুপক্ষ কি সেই কথা শুনছে? একথা বলা হচ্ছে কারণ ইতিমধ্যে ইরান জানিয়ে দিয়েছিল যে এই মুহূর্তে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। যদি ইসরায়েল তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরাও বন্ধ করব। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। আর এবার ইসরায়েলের তরফেও কার্যত যুদ্ধ চালিয়ে যাবার বার্তাই এলো। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা IDF সোশ্যাল মিডিয়ায় জানায়, ইরানি শাসক গোষ্ঠী কর্তৃক পরিচালিত যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রেক্ষাপটে আমরা শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেব। জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এখন পরিস্থিতিগত মূল্যায়নে রয়েছে। এর থেকে এটা কার্যত স্পষ্ট, ইরানের পর এবার রণে ভঙ্গ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা ভিডিও বার্তায় জানান, এই মুহূর্তে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। যদি ইসরায়েল তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা বন্ধ করব। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। খামেনির এই কথা থেকে এটা কার্যত স্পষ্ট যে আপাতত যুদ্ধবিরতিতে যাচ্ছে না ইরান। কি বলেছেন খামেনি শুনব। ملت ایران در مقابل جنگ تحمیلی محکم می‌ایسته، همچنانی که تا حالا ایستاده. در مقابل صلح تحمیلی محکم می‌ایسته. ملت ایران در مقابل تحمیل تسلیم هیچ کس نمیشه و
افراد با خرد که میشناسن ایران رو، میشناسن ملت ایران رو، میشناسن تاریخ ایران رو، هرگز چنین حرفی رو بر زبان جاری نمیکنن. تسلیم چی بشن؟ ملت ایران تسلیم. এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি বলেছেন যে আমেরিকা যখনই ইরানের বিরুদ্ধে অপরাধ করেছে তখনই তারা কড়া প্রতিক্রিয়া পেয়েছে এবং এবারও একই রকম হবে। তিনি আরও বলেন এটা নতুন কিছু নয়। কি বলেছেন আমির হাতামি, ইরানের কমান্ডার ইন চিফ, শুনব। این چیز جدیدی نیست. ما در طول تاریخ انقلاب اسلامی، قبل از انقلاب اسلامی، در طول تاریخ ایران بارها شاهد جنایت از سوی آمریکایی ها بودیم. سال 57 در طول دوره 8 سال دفاع مقدس، علل خصوص در آخرهای دوره دفاع مقدس، شاهد جنایت مستقیم اونها بودیم. هر بار دست به جنایتی زدن پاسخ قاطعانه گرفتن و این بار هم به همین ترتیب خواهد بود. ইতিমধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ফের উড়ে এসেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের বেরশেবার এলাকার ইরানের মিসাইল হামলায় জানে শেষ কমপক্ষে 3 জন সাধারণ নাগরিক। আইডিএফের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে নতুন করে 6টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। 1 ঘন্টার মধ্যে পরপর 3 দফায় ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রথম দফায় 2টো আর দ্বিতীয় দফায় 4টে ক্ষেপণাস্ত্র ছুটে আসে ইসরায়েলের একাধিক এলাকা লক্ষ্য করে। এর মধ্যে একটা ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে বেরশেবার একটা বহুতলে, যেখানে প্রচুর মানুষ বাস করে। মিসাইল আছড়ে পড়ে বহুতলের একটা ফ্ল্যাটের কমপক্ষে 3 জন বাসিন্দা জানে শেষ হয়ে গিয়েছেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি। গুরুতর আহত 8 জন। নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করেছেন বিপর্যয় মোকাবিলার আধিকারিক মেগান ডেভিড অ্যাডাম। তিনি বলেন নিহতদের মধ্যে রয়েছেন এক মহিলা ও 2 পুরুষ। গুরুতর আহত 8 জন আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে নাক গলিয়ে ফেলেছে আমেরিকা, এমনকি ইরানে হামলাও চালিয়েছে তারা। তারপরেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারই মধ্যে কাতারে আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। যদিও আমেরিকার দাবি সেই সমস্ত হামলা প্রতিহত করা হয়েছে। আর এরপরেই উঠে এলো বড় খবর, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প। তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়ায় সবাইকে অভিনন্দন, ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি সম্মত হয়েছে, সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। ট্রাম্প আরও লিখেছেন চূড়ান্ত অভিযান, ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং ইসরায়েল 12 ঘন্টা পরে তা অনুসরণ করবে। 24 ঘন্টা পরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বলে বিবেচিত হবে। বারো দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি বিশ্ববাসীর কাছে স্বাগত জানানো হবে। প্রতিটা যুদ্ধবিরতির সময় অন্য পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল থাকবে। আমি উভয় দেশ ইসরায়েল এবং ইরানকে অভিনন্দন জানাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।